তো যেহেতু আপনি ডিপ্লোমা প্রোগ্রামের কথা বলেন, বোথ মেল এবং ফিমেলদের জন্য আলাদা আলাদা ডিপ্লোমার ব্যবস্থা আছে আপনার প্রতিষ্ঠানে, এবং স্বাভাবিকভাবেই আমি ধরে নিতে পারি ডিপ্লোমাগুলো 2 বছর মেয়াদি হওয়ার কথা। আমার একটা প্রশ্ন হচ্ছে যে ডিপ্লোমা অনেকে কি হয় পড়ালেখা করে, সে একটা হিউজ টাইম, 2 বছর একটা ভালো সময়। এই সময়ে একটা নির্দিষ্ট পড়ালেখা করার পর সে চায় যে আসলে আমি যেই সার্টিফিকেটটা অর্জন করব, এই সার্টিফিকেটটা আসলে কী মানের, এটা কি শুধুই একটা প্রতিষ্ঠানের একটা ডিপ্লোমা সার্টিফিকেট, নাকি এই সার্টিফিকেটটা দেখিয়ে আমি কোথাও কিছু করতে পারবো, ফার্দার কোনো হায়ার এডুকেশনের ব্যবস্থা আছে কি না? খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। 1 নম্বর ইস্যু হলো যে আমরা যখনই কোনো কিছু চিন্তা করি তখন আমরা গভর্নমেন্ট তা রিকগনাইজ করে কিনা এটা আমাদের মাথায় সবসময় থাকে। এবং 2 নম্বর বিষয় হচ্ছে যে এইটা দিয়ে আমরা ফার্দার ভবিষ্যতে আরও যদি হায়ার এডুকেশন নিতে চাই তাহলে নিতে পারবো কিনা। আপনি ঠিকই বলেছেন, ডিপ্লোমা আমাদের এখানে 2 বছরেরই, একেবারে ওয়েল স্ট্রাকচার্ড অ্যাকাডেমিক্যালি সাজানো। সেখানে মানে 2 বছরে তারা কত ক্রেডিট আওয়ার পড়বে এভাবে এটা তৈরি করা। এখানে তার এক্সাম থাকবে, মিড টার্ম অথবা ফাইনাল, কুইজ অ্যান্ড অ্যাসাইনমেন্ট, এগুলো সব কিছু আছে। এগুলো সব থাকার পরেও যে প্যাটার্ন ইউনিভার্সিটিগুলোতে কোর্স করানো হয় ঠিক একই প্যাটার্নে এখানে করানো হয়। তার পাশাপাশি এখন এটা রিকগনিশনের কথা যেটা, অথবা যদি আমরা বলি যে ক্রেডিট ট্রান্সফার বা এই জাতীয় ইস্যুগুলোতে এখন একাডেমিক্যালি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দুটো কাজ করছি। একটা হচ্ছে যে আমরা কয়েকটা ইউনিভার্সিটির সাথে কথা বলছি, একেবারে শিওরলি আমরা কিছু ইউনিভার্সিটির সাথে আমরা এমওইউ করতে যাচ্ছি, যারা আমাদের এই কোর্সগুলোকে তারা রিকগনাইজ করবেন এবং তারা এগুলোকে ক্রেডিট ট্রান্সফার হিসেবে দেখিয়ে আমাদের শিক্ষার্থীরা তারা অন সার্টেন কন্ডিশনস তারা কি করবেন, ওই ইউনিভার্সিটিতে গিয়ে তারা অনার্স 3rd ইয়ারে গিয়ে তারা ভর্তি হতে পারবেন। এই কোর্সগুলো তারা রিকগনাইজ করবেন এবং তারা 3rd ইয়ারে গিয়ে ভর্তি হয়ে তারপরে তারা 3rd ইয়ার এবং 4th ইয়ার তারা শেষ করে তারা মাস্টার্স করবেন, এরপরে তারা পিএইচডিতে করতে পারবেন বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়, লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাথে এমওইউ হওয়ার পথে আছে আর কি। আমরা তাদের সাথে তাদের অ্যালাইনমেন্টে আমাদের কোর্সগুলো আমরা সাজিয়েছি আমাদের এখানকার কোর্সগুলো, ফলে এখানে গিয়ে তারা করতে পারবেন। 2 নম্বর জিনিস যেটা আমরা বলতে চাই, এই কারণে আমরা বলছি এটা সেমিনারি টু একাডেমি। আমরা আমাদের একটা সেমিনারি থেকে আমরা এদেরকে একাডেমিকতে নিয়ে যাওয়ার জন্যে আমাদের স্টুডেন্টদের অনেক দায়িত্ব আছে, তারা এই প্রসেস তাদেরকে ঢুকতে হবে। আমাদেরও সিস্টেমটা আমরা এমনভাবে ডেভেলপ করেছি যেন তারা ওইখানে যেতে পারে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমরা কেবলমাত্র এটাকে সার্টিফিকেশনের জায়গায় সীমাবদ্ধ, মানে গভর্নমেন্ট রিকগনাইজ করছে কি না সার্টিফিকেট, এটা যেমন আপনার হার্ভার্ডের সার্টিফিকেট বাংলাদেশ গভর্নমেন্ট গ্রহণ করেন, একটা এক্সাম্পল বলছি আপনি, কারণ এখানে তো আর হার্ভার্ডের মানে ইকুইভ্যালেন্স এখানে তৈরি করা হয় না। তো আমি যেমন মদিনা ইউনিভার্সিটির, সৌদি আরবের, আরব বিশ্বের বহু ইউনিভার্সিটির সার্টিফিকেট বাংলাদেশে গ্রহণযোগ্য না। আপনি আল আজহারের সার্টিফিকেট এখানে গ্রহণযোগ্য না, সরকার রিকগনাইজ করে না। কিন্তু তাতে কি সেখানে পড়াশোনা করছে না? সেখানে পড়াশোনা করছে, এখানে এসে আবার লোকালে পড়াশোনা করে তারপরে তাদেরকে কোথাও চাকরি করতে হয়। এটা বাংলাদেশ সরকারের ব্যর্থতা, এডুকেশনের, যেটা বলেছি আমরা আগেই, এডুকেশনের ব্যর্থতা এখানে। আবার আমাদের এখানকার যেমন গত কয়েকদিন আগে দেখলাম একটা ভাইরাল নিউজ আছে সোশ্যাল মিডিয়াতে, তা হলো আমাদের এখানকার একজন শিক্ষার্থী, তিনি এখানে মানে দর্শে নাজামি ধারসে তিনি পড়াশোনা করেছিলেন, মানে দাওরা করে, এরপরে কোনো একটা ইউনিভার্সিটি তিনি আরব বিশ্বে গেছেন, বলছে তুমি এটা কী পড়ে এসছো, এটা তো আমরা নামও জানি না কোনো দিন, তুমি এটা কী পড়ছো, তোমাকে গভর্নমেন্টের সার্টিফিকেট নিয়ে আসতে হবে। ফলে এরকম কিছু জটিলতা তো আছেই, এইটাকে আমরা ব্রিজ করতে চাই এই দুটোর মধ্যে। এর বাইরে কিন্তু এখন ধরুন প্রাইভেট সেক্টরে কী পরিমাণ আপনার কাজের অপরচুনিটি আছে। সরকারি সেক্টরে সারা পৃথিবীতে কয়টা কাজ আছে? অধিকাংশ কাজই তো প্রাইভেট সেক্টরে, তাই না? প্রাইভেট সেক্টরে কাজের অভাব নাই, বরং আমরা চাই যে তিনি এন্টারপ্রেনিউর, তিনি যেন উদ্যোক্তা হিসেবে তৈরি হন, যে না আমি ঠিক আছে শিখেছি, আমি এভাবে নিজে প্ল্যাটফর্ম তৈরি করবো, এবার নিজে প্ল্যাটফর্ম তৈরি করে আমার এই ইয়ের মাধ্যমে আমি এটা করতে চাই। আর প্রাইভেট সেক্টরে আমাদের সার্টিফিকেট রিকগনাইজড, আমরা নতুন যেই মানে সিস্টেম ডেভেলপ করছি, এটা আরও অনেক বেশি রিকগনাইজড হবে ইনশাআল্লাহ।